হ্যালো এভরিওয়ান, গড়িয়াহাট থেকে এত শপিং করেছি, সমস্ত কিনেছি গড়িয়াহাট থেকে। তো সবটাই আমার অ্যানিভার্সারির জন্য। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। ফার্স্টেই দেখাই, একটা রেড কালারের ব্লাউজ কিনেছি, একটা খুব সুন্দর শাড়ি কিনেছি যেটা পুরোটা হাতের কাজের ওপর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আজকে এই শাড়িটাই পরবো। দেখা যাক শাড়িটা পরার পর কতটা সুন্দর লাগে, কেননা এই শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এসএল থেকে আমি ওকে একটা জুতো কিনে দিয়েছি। এমন স্টাইলের এই প্যান্টটা কিনে দিয়েছি। এসএল থেকে ও আমাকে একটা জুতো কিনে দিয়েছে। এই যে, তো এটাই ছিল গড়িয়াহাট থেকে, এগুলোই কেনাকাটা করেছিলাম। বাট এইটুকু কেনাকাটা করতেই অনেক সময় লেগেছিল, আর যদিও ভিডিও করা হয়নি। আমি ভেবেছিলাম যে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। আর এখন তো রেডি হব, পুজো দেব, তার জন্য দেন বেরোবো। আজকে অনেক কিছু প্ল্যান আছে, আগে থেকে কোনো কিছু বলবো না। আগে যাই, সব কিছু হোক, তারপর তোমরা তো দেখতেই পারবে ভিডিওতে। তো ও আজকে এই প্যান্ট, এই জুতো এগুলোই পরে যাবে, আর আমি আজকে ওই শাড়িটাই পরে যাব। ইচ্ছে তো এটাই আছে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। আজ হলো আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারি। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত আমি, কেননা সকালবেলা থেকেই আমি একদম গোছানো শুরু করেছি, না হলে আমি সময়ের সাথে কোনো কিছুই গুছিয়ে উঠতে পারবো না। আর ইচ্ছে আছে ঘরের পুজোটা দিয়ে একেবারে বেরোনোর। আজকে যাব নৈহাটির বড়মার মন্দিরে। বিয়ের পর থেকে অনেক দিন ধরেই ভাবছি পুজো দিতে যাব, কিন্তু যাওয়াই হচ্ছে না। তো আজকের দিনটা একদম বেস্ট পুজো দেওয়ার জন্য। সেই জন্য ঘরের পুজো দিয়েই এখনই বেরিয়ে যাব। ঘরের পুজো তো দেওয়া কমপ্লিট, আর এদিকে আমি একেবারে শাড়িটাও পরে এসেছি। আর চলো এবার রেডি হয়ে নেওয়া যাক। অনেক খুঁজে জানো তো এই শাড়িটা আমি পেয়েছি। প্রচুর গড়িয়াহাটে এদিক ওদিক দোকান, অনেক দোকান দেখেছি, কোনো শাড়ি আমার পছন্দই হচ্ছিল না। বেশিরভাগই যে সমস্ত শাড়ি দেখাচ্ছিল লাল পাড় সাদা, সেটা না হয় গরদ, না হয় হ্যান্ডলুম, না হয় আরও অন্য রকম টাইপের সিল্ক ম্যাটেরিয়ালসেরও অনেক কিছু দেখাচ্ছিল। কিন্তু আমি যেরকম চাইছিলাম যে সফট হবে, এদিকে কটনের মতোও হবে, গরম কম লাগবে, এরকম একটা শাড়ি, আর সেটা অনেক খোঁজার পর আমি পেলাম। এই শাড়িটা জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি একদম স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে এসে তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা পড়েছি। শিয়ালদাতে এসে আমরা আর যেতেই পাচ্ছি না, যদিও শিয়ালদা পৌঁছে গেছিলাম বলেই হয়তো আমাদের যাওয়াটা হলো। তারপর ওখান থেকে নৈহাটির ট্রেন ধরে এখন ট্রেনে বসে আছি। আর এদিক থেকে দেখো আমাদের মিস্টার তো ট্রেন ছাড়ার আগেই ঘুমিয়ে পড়েছে।
যাই হোক, আমার আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই নেক পিস যেটা পরেছি এটা আমার বিয়ের। এদিকে আমি বলছিলাম যে তুমি তো একেবারে ঘুমিয়েই পড়েছো, তো তোমাকে এখানে একটা শোয়ার ব্যবস্থা করে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। তো যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় এখন নৈহাটির কাছে চলে এসেছি, আর তার কিছুক্ষণ পরেই আমরা নৈহাটি পৌঁছে গেছি। বাট আজকের ওয়েদারটা সত্যি এত বৃষ্টি সারাদিন, কিন্তু জানি না কেন বৃষ্টি ছাড়া ওই দিন আমাদের সাথে কিচ্ছু খারাপ হয়নি, বাকি সব ভালোই হয়েছে। যা যা আমরা করতে চেয়েছিলাম তার সব কিছু আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। অনেক কিছুই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে পারিনি, কারণ সব কিছু দেখানো সম্ভবও না, কিন্তু যেটুকু তুলেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরে ঢোকার আগেই প্রথমে আমরা গিয়েছিলাম গঙ্গার ঘাটে। দেখছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, গঙ্গা ঘাটে গিয়ে গঙ্গা প্রণাম করে নিলাম। এই রকম একটা ওয়েদার আর এই রকম দেখতে লাগছে, খুবই ভালো লাগছিল। যাই হোক, এবার চলে এসেছি মায়ের মন্দিরে, আর এখানে এসে আগে প্রথমে ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম। তখন আর ভিডিও করা সম্ভব হয়নি, কেননা আমরা এসেছিলাম, মেন উদ্দেশ্য আমাদের ছিল ভালোভাবে পুজোটা দেওয়া। তো সেই জন্য আগে আমরা পুজো টুজো দিয়ে নিয়ে তারপর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই প্রথম যে আমি এই নিয়ে সেকেন্ডবার মানে বড় মায়ের মন্দিরে গেলাম, আর এই প্রথম যে এখানে এত সুন্দরভাবে এরকম বসে আরাম করে পুজো দিতে পারলাম। উপরন্তু বসে কতক্ষণ আমরা সময় কাটিয়েছি ওখানে, গল্প করেছি। মাকে এত সুন্দর লাগছিল দেখতে, মা তো বরাবরই সুন্দর। আর এখানে একটু কথা টথা বলে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম, কেননা এরপর আমাদের আরও কিছু প্ল্যানিং আছে। যেমন এই পৌঁছে গেছি ব্যারাকপুর, আধা ঘন্টা ট্রেন করে আমরা ব্যারাকপুর চলে এসেছিলাম। আর ব্যারাকপুর স্টেশনের উল্টো দিকেই তো দাদা বৌদি, দেখিয়েই দিলাম তোমাদেরকে। আর আমি খুব এক্সাইটেড, কেননা অনেক দিন পর আবার যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। ফার্স্ট টাইম তো আমার খুব ভালো লেগেছিল, আমার এখনও পর্যন্ত মানে ফেভারিট ছিল দাদা বৌদির বিরিয়ানি। সেই জন্য আমি বলেছিলাম যে আমার অ্যানিভার্সারির দিন আমি ওখানেই লাঞ্চটা করতে চাই। তো সেই জন্য বাবা নিয়েও গিয়েছিল, আর এখন দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য আমরা ওয়েট করে আছি। ও বলল ও মাটন বিরিয়ানি খাবে, আর আমি খাবো চিকেন বিরিয়ানি, বিকজ আমি তো মাটন খাই না। তো সেই জন্য এখন অর্ডারটা দিয়ে দিলাম, আর এখন ওয়েট করছি কখন আমাদের বিরিয়ানিটা দিয়ে যাবে। আর ইতিমধ্যে আমি দেখতে পেলাম আমাদের সামনের যে ওয়ালটা সেটাতে মিরর বসানো। তো এই যে কারুকার্য স্টার্ট হয়ে গেল, বিকজ আমরা তো কোথাও নিজেকে যদি দেখতে পাই তাহলেই আমাদের কারুকার্য শুরু হয়ে যায়। তো সেখান থেকে আমিই বা বাদ যাই কেন? শাড়ি পরতে আমি একদমই অপটু, একদমই ভালো শাড়ি পরতে পারি না, ওই কাজ চালানোর মতো আর কি। তো সেই জন্য শাড়িটা অত সুন্দর করে পরতেও পারিনি। যারা খুব ভালো শাড়ি পরতে পারে তারা হয়তো আরও সুন্দর করে শাড়িটা পরতে পারতো। আর শাড়িটাতে না পুরোটা হাতের কাজ করা, মানে প্রত্যেকটা জায়গায় সুতো দিয়ে এত সুন্দর করে কাজ করা শাড়িটা। ওপর থেকে কতদূর বোঝা যাচ্ছে আমি জানি না, তবে শাড়িটা সত্যিই খুব সুন্দর। আর এই যে দেখছো অবস্থা আমার শাড়িটার, মানে আমি খুব একটা ভালো ম্যানেজ করতে পারি না, তবুও চেষ্টা করি। আর এখন আমরা ওয়েট করে আছি কখন আমাদের বিরিয়ানিটা আসবে। পেটে তো ছুঁচো ডাক দিচ্ছে, কেননা সেই সকাল থেকে খাওয়া নেই, আর সেই জন্য আমরা খুবই অধীর আগ্রহে বসে আছি যে কখন আমাদের বিরিয়ানিটা আসবে। বাইরে এরকম বৃষ্টি আর তার সাথে গরম গরম বিরিয়ানি, কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর সেদিনকার এই রকম ওয়েদারে বিরিয়ানি খাওয়ার কিন্তু একদম পারফেক্ট ওয়েদার। আর এই যে চলে এসেছে মাটন বিরিয়ানি, আর এদিকে আছে চিকেন বিরিয়ানি। বাট আমি দেখলাম আমাকে লেগ পিসই দেয়নি। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম ওনাদেরকে যে আমাকে লেগ পিস দেওয়ার জন্য, কিন্তু দেখলাম একটা বিচ্ছিরি মাংস দিয়েছে যেটা আমি একদমই খাই না। তো তারপর ওনাদেরকে বলার পরে, রিকোয়েস্ট করার পর
ওনারা বলল যে ঠিক আছে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো সেই জন্য আমার বিরিয়ানিটা তো নিয়ে চলে গেল। আর এদিকে বাবানের বিরিয়ানিটা রয়েছে। এবার বিরিয়ানিটা ঠান্ডাও হয়ে যাচ্ছে আর ও কিছুতেই অপেক্ষা সহ্য করতে পারছে না খিদের জন্য। তো আমি ওকে বললাম তুমি স্টার্ট করো, আমার বিরিয়ানিটা আসতে থাকুক। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একটু ফটো টটো তুলে নিলাম। নেওয়ার পর একদম সোজা বাস ধরে আমরা চলে গেলাম বারাসাত, আর সেখান থেকে আবার বাস ধরে হাবড়া। তো হাবড়ায় যাওয়ার পর ও আমাকে আমার অ্যানিভার্সারির একটা গিফট কিনে দিয়েছে, যেটা যাই হোক আমি কাউকে জানাতে চাই না, ওটা আমার মধ্যেই থাকুক। আর তারপর বাড়িতে যাওয়ার পর মায়ের সেই সারপ্রাইজ একদম থালি রেডি, দেখতেই পাচ্ছ মায়ের হাতের রান্না মানেই সেরা খাওয়া দাওয়া। তো কি কি আছে চলো এক ঝলকে দেখিয়ে দিই। আছে শুক্তো, মোচা, চিংড়ি মাছ দিয়ে, ডালের বড়া, পটল ভাজা, পাবদার ঝাল, পনিরের তরকারি, একটা রুই মাছের ঝোল, চাটনি, মিষ্টি। চলো তাহলে জমিয়ে খাওয়া দাওয়াটা করি। টাটা।